ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়াম জাতীয়তাবাদী ছাত্র দলের গণ অভ্যুত্থানের বাক বদলের দিন শিরোনামে অনুষ্ঠিত হয় আলোচনা। জুলাই আন্দোলনের বিভিন্ন দিক তুলে ধরে একই রকম ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিভিন্ন ছাত্র সংগঠনের নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে আপত্তিকর স্লোগান না দিতে হুঁশিয়ারি দেন ছাত্রদল সভাপতি। যে স্লোগানগুলো দেওয়া হচ্ছে আমরা স্পষ্টভাবে বলতে চাই এটি পুরোপুরি মুক্ত সংগঠনের কাজ। তারেক রহমানের সুস্পষ্ট নির্দেশনা, তার বিরুদ্ধে কোনো সমালোচনা হলে সেই সমালোচনা আমাদেরকে সহ্য করতে শিখতে হবে। আমরা সহ্য করতে শিখেছি, কিন্তু এই সহ্যের যদি সীমা সেরে যায় এবং যদি এ ধরনের রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকাণ্ড অব্যাহত রাখে ছাত্রদল বসে থাকবে না। যে ভাষায় জবাব দেওয়ার প্রয়োজন সেই ভাষায় জবাব দেওয়া হবে। বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, জুলাই ঘোষণাপত্রে ছাত্র জনতার অভ্যুত্থানের যথাযথ মর্যাদা দেবে বিএনপি, দেয়া হবে সাংবিধানিক স্বীকৃতি। আরো বলেন, জুলাই সনদ প্রণয়ন কার্যক্রম অত্যন্ত ধীর গতিতে চলছে। রাষ্ট্রীয় স্বীকৃতি দেব, সাংবিধানিক স্বীকৃতি দেব, সংবিধানের ৪র্থ তফসিলে তার বর্ণনা থাকবে, সেই বৈধতা দেওয়া হবে। সেখানে ১০৬ অনুচ্ছেদ অনুসারে যে সরকার গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার বৈধতাও ওখানে দেওয়া হবে। সবকিছুই সাংবিধানিক স্বীকৃতি থাকবে, রাষ্ট্রীয় স্বীকৃতি থাকবে। আমরা সেটা বলেছি এবং আমাদের ভাষ্য, জুলাই ঘোষণাপত্রের ভাষ্য 5 মাস আগে জমা দিয়েছিলাম, 12ই ফেব্রুয়ারি এই বছরের। পরবর্তীতে বিগত 9 তারিখ আবার একটা রিফাইন্ড ভার্সন আমাদের কাছে চেয়েছে, আমি নিজে জমা দিয়েছি। সুতরাং যারা জুলাই ঘোষণাপত্র নিয়ে জানতে চান, মর্যাদা সম্পর্কে জানতে চান, স্বীকৃতি সম্পর্কে জানতে চান, সেটা আমাদের কথা পরিষ্কার। সালাউদ্দিন আহমেদ বলেন, দল হিসেবে আওয়ামী লীগের বিচার করতে হবে। যারা জুলাই ঐক্যে ফাটল ধরাচ্ছে তাদের উদ্দেশ্য নিয়েও প্রশ্ন তোলেন তিনি। আমরা বলছিলাম সংস্কার কমিশনকে আগস্টের 5 তারিখের আগে এই জুলাই সনদ প্রণয়ন করতে হবে। আমরা এটাকে বলি জাতীয় সনদ, কারণ জুলাই ঘোষণাপত্রের সাথে জুলাই সনদ বললে অনেকেই কনফিউজ হয়ে যায়, সেই জন্য এটাকে জাতীয় সনদও বলা যায়, দিতে হবে। কিন্তু যে ধীর গতি লক্ষ্য করছি, তাতে আমার কাছে মাঝে মধ্যে মনে হয় এই সময়ের ভিতরে তারা কি করতে পারবে? তারা কি ফ্যাসিবাদের প্রত্যাবর্তন চায়? তারা কি বাংলাদেশের মানুষকে আবার স্বৈর শাসনের কবলে নিপতিত হোক সেটা দেখতে চায়? এদিকে সারা দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও দেশের অস্থিতিশীল অবস্থার প্রতিবাদে নয়াপল্টন থেকে শাহবাগ পর্যন্ত মিছিল করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল। হাসনাইন তানভীর, মাছরাঙা সংবাদ, ঢাকা।